আমাদের এখানে আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি এগুলোর ব্যাপক অপব্যবহার হয়েছে, ব্যাপক মানে এটা সীমাহীন অপব্যবহার হয়েছে। সোশ্যাল মিডিয়া আসছে, কানেক্টিভিটি সহ আপনার ঘরে বসেই কিন্তু এই কাস্টমার সিক করা এবং এই কাজগুলো করতে পারবেন। আর যে চ্যালেঞ্জের কথাগুলো আসছে, বিশেষ করে এটাও উনি খুব পরিষ্কার করে বলেছেন যে অ্যাক্সেস টু ফাইন্যান্স এটা একটা বিগ ইস্যু। এবং যে প্রশ্নটা আমাদের মডারেটর বললেন যে নারীদেরকে যদি আমরা মেন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং তাদেরকে ফর্মাল ইকোনমি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জিডিপির কন্ট্রিবিউশন আরও অনেক অনেক বাড়বে। আমাদের দেশে কিন্তু কিছু গুড এক্সাম্পল আছে এসএমইদেরকে ফাইন্যান্স করা। আমরা যেটা দেখেছি, আমাদের বড় বড় ব্যবসায়ীরা বরং ব্যাংকের টাকা না দিয়ে চলে যায়। জেনারেলাইজ কমেন্ট না, এটা এক্সাম্পল আছে। এবং অনেক ব্যাংক এখন অনেক বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যে ক্ষুদ্র ঋণ যারা নেয়, বিশেষ করে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন থেকে, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা আমরা শুনি না। আমরা প্রায় জায়গায় দেখি 99%, 98% রিকভারি রেট, কিন্তু আমরা দেখি বড় বড় ব্যাংকগুলোতে সেখানে নন পারফর্মিং লোনের পরিমাণ হিউজ। তো এই জায়গাতে কিন্তু কিছু কিছু ব্যাংক খুব ভালো এক্সাম্পল সেট করেছে। আমাদের ব্র্যাক ব্যাংক একটা তার মধ্যে। তো ঢাকা ব্যাংকের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন। এই যে কোলাটেরাল ছাড়া নারীদেরকে ঋণ দেওয়া, ছোট ছোট ঋণ দেন, উনি যখন পারফরমেন্স শো করতে পারবে তখন আস্তে আস্তে বড়োর দিকে যান। এবং ওনার যখন পারফরমেন্স ভালো হবে, ব্যাংক অ্যাবিলিটি বাড়বে, তখন কিন্তু উনি আস্তে আস্তে আপনাদেরকে কোলাটেরাল দিতে পারবে। ওনার সঞ্চয় থেকে, উনি এফবিআর থেকে এটা করতে পারবেন। আমাদের এনবিআর তরফ থেকে সত্যিকার অর্থে এই জায়গাটাতে ঘাটতি আছে এবং এটার সমস্যাও আছে। যেমন কালকে আমি একটা এক্সাম্পল দেখছিলাম, একজন ব্যবসায়ী বলছিল যে পৃথিবীর অন্যান্য দেশ যেটা করে, যে একটা মানে কি বলে কমন ট্যাক্স ইম্পোজ করে যাতে করে লিকেজটা কম হয়। আমাদের এখানে আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি এগুলোর ব্যাপক অপব্যবহার হয়েছে, ব্যাপক মানে এটা সীমাহীন অপব্যবহার হয়েছে। এখন আমরা ধীরে ধীরে আসলে ট্যাক্স এক্সপেন্ডিচারটা, বিশেষ করে কর অব্যাহতি কমাচ্ছি।